আমার একটি গাভী ছিল, এটা ইংলিশটা কি হবে? আমার একটি গাভী ছিল, এটা হবে আই হ্যাড এ কাউ। আই হ্যাড এ কাউ। আই হ্যাড এ কাউ। আমার একটি গাভী ছিল, গাভী মানে গরু। আর যদি বলি আমার একটি গাভী আছে, তখন কি হবে? আই হ্যাভ এ কাউ। আই হ্যাভ এ কাউ। এখন এই হ্যাভ এবং হ্যাডের মধ্যে যে পার্থক্যটা, সেটা যদি আমি একটু বুঝিয়ে বলি তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। হ্যাভ এবং হ্যাডের যে পার্থক্য সেটা হচ্ছে কারো অধীনে, কারো অধিকারে কোনো কিছু যদি থাকা অর্থে বোঝায় তখন কিন্তু হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড আমরা ব্যবহার করি। তো হ্যাজ, হ্যাড এবং হ্যাড, হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এই তিনটা কখন ইউজ হয়? যদি প্রেজেন্ট টেন্সের মধ্যে আপনি ব্যবহার করেন, বর্তমানে আছে কারো অধীনে, যেমন আমার একটি মোবাইল আছে সাপোজ, সো আই হ্যাভ এ মোবাইল। তার একটি মোবাইল আছে, এখানে কিন্তু হি হ্যাভ হবে না কখনোই, হি হ্যাজ হবে। কারণ হি হচ্ছে একটা সিঙ্গুলার প্রোনাউন, সরি হ্যাঁ, হি হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। সো এই সাবজেক্টের সাথে কিন্তু হ্যাজ বসবে, আর প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে। এখন ব্যতিক্রম হচ্ছে শুধু আয়ের ক্ষেত্রে। আই যদিও সিঙ্গুলার, আই তো আমি একজনকে বোঝাচ্ছে, সো এটা তো আর প্লুরাল না, তারপরও এখানে একটু ব্যতিক্রম আছে, এই হ্যাজের জায়গায় কিন্তু এখানে হ্যাভটা বসবে। আর বাকি যতগুলো আছে যেমন প্লুরাল সাবজেক্ট দে, তারা, দেম, ওদের সাথে মূলত কি বসে? আপনার হ্যাভ বসে। মানে বর্তমানে বুঝাইতে গেলে, বর্তমানে আছে, তাদের একটি মোবাইল আছে, আমার একটি মোবাইল আছে, আমার একটি গরু আছে, আমার একটা বউ আছে, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমার একটা বয়ফ্রেন্ড আছে, মানে আমরা তো কত ধরনের কথাই বলি। তো এই যে বর্তমানে আছে বলতে আমরা হ্যাজ অথবা হ্যাভ বসাবো, তবে হ্যাজ সিঙ্গুলারের ক্ষেত্রে আর হ্যাভ প্লুরালের ক্ষেত্রে, তবে আয়ের সাথে যদিও হ্যাজ বসার কথা, বাট এখানে হ্যাজ বসবে না, এখানে হ্যাভ বসবে। আচ্ছা, আর হ্যাড, হ্যাড হচ্ছে অতীতে বোঝায়। মানে আমি যদি বলি যে আমার একটি মোবাইল আছে, আর যদি বলি যে আমার একটি মোবাইল ছিল, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আছে বলতে বর্তমানে আছে, আর ছিল বলতে এটা অতীতে। তো ওই হ্যাজ এবং হ্যাডের পাস্ট টেন্স রূপ হচ্ছে হ্যাড। তো যদি অতীতে কোনো কিছু আছে অর্থে এরকম বোঝান, তখন কিন্তু হ্যাড বসাবেন, এবং হ্যাডের পরে যে সাবজেক্টটা অবজেক্টটা সেটা, এটা কুকুর, বিড়াল, গরু, বই, সই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বউ টো, মানে যা কিছু আছে, অবজেক্ট তো অবজেক্ট, অবজেক্ট তো বহু ধরনের কিছু হতেই পারে, তো আপনি সেটা ইউজ করবেন। তো হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, আশা করি এই তিনটার পার্থক্যটা আপনি বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, হ্যাজ এবং হ্যাভ এবং হ্যাড এই তিনটা কারো অধীনে, কারো অধিকারে কোনো কিছু আছে বুঝাইতে আমরা এই তিনটা ইউজ করি। তো হ্যাজ এবং হ্যাড, হ্যাজ এবং হ্যাভ এই দুইটার মধ্যে যে পার্থক্যটা, হ্যাজ সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, আর এই হ্যাভটা হচ্ছে প্লুরাল সাবজেক্টের সাথে বসে, বর্তমানে বোঝায় এটা। আর প্লুরালের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে হ্যাড। সো আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আর যদি তার একটি বই আছে, হি অথবা শি হ্যাজ এ বুক। আর যদি বলি আমার একটি বই ছিল, আই হ্যাড এ বুক। তার একটি বই ছিল, শি অথবা হি হ্যাড এ বুক। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।